নমস্কার, কেমন আছো সবাই? মিতার ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে মঙ্গলবার, এখন বেজে গেছে সকাল ৮টা। এখন থেকে তোমাদের সাথে করে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম ছাদ থেকে। একদম দেখো, ছাদে গিয়ে এই যে গাছগুলো অনেক দিন ধরে দেখি না, তো এসে দেখলাম আজকে আরও বেশি ফুল ফুটেছে। সেদিনকার 4টের মতন ফুল ফুটেছিল, আজকে আরও বেশি ফুল ফুটেছে। তবে ফুলের কালারটা না একটু চেঞ্জ হয়েছে। আগে যে একদম ডার্ক পিঙ্ক ছিল, সেটার থেকে একটু হালকা পিঙ্ক হয়েছে। আর যেই গাছগুলো বসিয়েছিলাম সেগুলো গ্রো করেছে একটু। আর একটা জিনিস তোমাদের দেখায়, সেটা হচ্ছে এই দেখো, আমার কলা গাছে মোচা হয়েছে। তো আমার পাশের বাড়ি একজনকে বলেছি ওকে কলা গাছটা কেটে মোচাটা ওকে নিতে, আর আমাকে একটুখানি অল্প একটু থোড় দিতে, ওকেও থোড় নিতে বলেছি। আর বাদ বাকি যে যে নিতে চায় তাদের নিয়ে নিতে বলেছি। এখন তো নীলাদ্রি গাছ কাটতে পারে না, সুতরাং ওই পাশের বাড়ি ওই মেয়েটাকেই বলি আমরা একটু করে দিতে। ও করে নেয়, সেই জন্য মোচাটা ওকেই দিই, কারণ ও এত কষ্ট করে কাটবে বলো। আমরা যদি মোচা নিই সেটা কি ভালো দেখায়? ভালো দেখায় না। যাই হোক, ও মোজাটা নেবে, ভালো লাগে। আমরা আমরা কিন্তু একদম মনের খুশিতেই ওকে দিয়ে দিই। আর এই দেখো, ছাদে জল তোলা হয়ে গেছে। আর এখন যে কটা ফুল আছে সেই কটা ফুল নিয়ে নিলাম। এখানে আজকে 4টে জবা ফুটেছে। তো চলো, গাছে তো জল দেওয়া হয়ে গেছে, ফুল নিয়ে আর তুলসী পাতা নিয়ে নিচে যাই। নিচে গিয়ে স্নান টান করে বাদবাকি টুকটাক যে কাজকর্ম আছে সেটা করে পুজো দিয়ে একটু বেরোবো। এখন বাজে হচ্ছে 10টা। দেখো কি ঘেমে যাচ্ছি, প্রচণ্ড গরম করছে জানো তো। আর মেয়ে মাত্র ফোন করেছিল, ও পড়তে গিয়েছিল, তো চলে আসছে। এখন একটাই পড়া হবে আজকে, দ্বিতীয় পড়াটা হবে না। তো ও আসবে, আমিও যাব একটু বাজার কলকাতায়। সেদিনকার মেয়ের জন্য একটা চুড়িদার কিনেছিলাম, তো সেটাকে না অল্টার করতে দিয়ে এসেছি ওখানে। তো আজকে আনতে যাব, সেই জন্য যাচ্ছি। আর বাইরে থেকেই দেখি, হয় পেটাই পরোটা আনবো, আর নইলে ব্রাউন ব্রেড নিয়ে আসবো। দেখি কোনটা পাই। আজকে টিফিন করার সময় হয়নি গো, অঝরে ঘেমে যাচ্ছি, আর পারছি না। চলো আগে কাজটা, বাইরের কাজটা করে আসি, করে এসে তোমাদের সঙ্গে একটা রেসিপি তো অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে আজকে। ভালো লাগবে, পুরো ব্লগটা দেখো। তো চলো আগে বাইরে থেকে যাই, গিয়ে কাজকর্মগুলো করে আসি। এখন বেজে গেছে 11:45। তো বাড়িতে চলে এসেছি, বুঝতেই পারছো। রান্নাঘরে আজকে এখন করছি হলো ব্রাউন ব্রেড নিয়ে এসেছিলাম, ওটা দিয়েই ডিম টোস্ট করে দিচ্ছি। আর আমার না যেতে একটু দেরি হয়ে গেছে, মানে মেয়ে এসে অনেকক্ষণ একটু দাঁড়িয়েছিল। আমি আসলে দোকান থেকে ওই পাস্তা কিনছিলাম, ওটা কিনতে গিয়েই দেরি হয়ে গেছে। তো ওটা যদি পরে কিনতাম ভালো হতো। যাই হোক, তাড়াতাড়ি করে তারপর গেছি, গিয়ে ওর জামাটা নিয়েছি, নিয়ে তাড়াতাড়ি করে চলে এসেছি। আর পাস্তা কিনেছিলাম, আর হচ্ছে এই যে ব্রাউন ব্রেডটাও কিনেছিলাম। ভাবলাম যে মেয়ে ফোন করে ফেলেছে আর দ্বিতীয়বার, তখন যদি আমি ওই পেটাই পড়াটা কিনতে যাই আরও দেরি হয়ে যাবে। তো ভাবলাম ব্রাউন ব্রেডটাই নিয়ে নিই। তো ব্রাউন ব্রেডটা দিয়ে ডিম টোস্ট করে দেবো, এটাই ভালো খাবে। আর এখন পেটাই পরোটা নিতে গেলে কি হবে বলো তো, ও বেশ আয়েশ করে খেতে পারবে না, ওর ভালো লাগবে না আর কি। সেই জন্য ডিম টোস্টটাই করে মানে ইয়েটাই নিয়ে এলাম, ব্রাউন ব্রেডটাই নিয়ে এলাম। নিয়ে এসে ডিম টোস্টটা করে নিচ্ছি। যে আমার হয়ে গেছে, এবার ওকে প্রথমে দিয়ে দেব, তারপরে আমার জন্য করে নিলাম, আমিও নিয়ে নেব। বসে একটু খেয়ে নিচ্ছি। আর আমি না একটু গোলমরিচ ছড়িয়ে নিয়েছি। আর আমার মেয়ে আবার গোলমরিচটা কখনো কখনো পছন্দ করে, আবার কখনো কখনো পছন্দ করে না। তো এখন বলল দিতে হবে না, লঙ্কা দিয়েছি ওরটায়। তো আমি একটু গোলমরিচ নেবই, কারণ আমার না গোলমরিচটা ভীষণ ভালো লাগে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে তোমাদের সাথে শেয়ার করব মৌরি পটল। সেই জন্য দেখো, মৌরিটা আমি হালকা করে ভেজে নিচ্ছি। হালকা লালচে হয়ে আসবে, তখন মৌরিগুলোকে নামিয়ে নেব। আর এমনি গুঁড়ো করে নেব, মিক্সিতেও গুঁড়ো করা যায় বা এমনি বেটেও করা যায়। তো ওটা আমি জন্য রেখে দিলাম। মৌরিটা একটা প্লেটে রেখে দিলাম, আর কড়াইতে তেল দিলাম। আর পটলগুলোকে দেখো এরকম মাঝখান দিয়ে ফালি করে কেটে নিয়েছি। আর পটলের গায়ের চোকলাও ফেলে নিয়েছি, অল্প অল্প খোসা কিন্তু রয়েছে, যেভাবে আমরা আর কি পটল কাটি। তো এইভাবে পটলগুলোকে দিয়েছি তেলের মধ্যে। তো দু পিঠটা ভালো করে একটু লালচে লালচে করে ভেজে নিলাম। ভেজে নিয়ে এবার এগুলোকে সমস্ত উঠিয়ে নিচ্ছি।
এরমভাবে তোমরা পটল করে দেখো, মৌরি পটলটা করে দেখো, ভীষণ ভালো লাগবে খেতে, জানো। যারা যারা পটল খেতে পছন্দ করো না আর কি, তারা করে দেখো। আসলে আমার বাড়িতে আমার মেয়ে পছন্দ করে না তো, তবে এই সব মৌরি পটল আরও অন্যান্য পটলের ডিশ করলে সেগুলো খায়। এই যে আমার পটল ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দেব আলু। তবে আলুটা তোমরা স্কিপ করতে পারো, শুধু পটল দিয়েও করতে পারো, তবে আমি আজকে একটা আলু দিলাম। তো আলুগুলোকেও আমি ভেজে নিচ্ছি। তো যে এমনভাবে ভাজবো যাতে মানে 80% সেদ্ধ হয়ে যায়। তো দেখো ভাজা মোটামুটি ঢাকা দিয়ে দিয়ে ভেজেছি, ভাজা হয়ে গেছে, লালচে করে ভেজে নিলাম। তো এবার উঠিয়ে নেব। কোনোটার মধ্যেই কিন্তু লবণ হলুদ এখন দিইনি, ওটা পরেই দেবো। এই দেখো আলুগুলোকে সমস্ত উঠিয়ে নিচ্ছি। এবার আর একটুখানি তেল দিয়ে নিলাম, যে তেলটা একটু কম লাগছে, অল্প একটু তেল দিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা। আর যে মৌরিটা আমি আগে ভেজে রেখেছিলাম, মানে ভেজে গুঁড়ো করে রেখেছি আর কি, গুঁড়ো করাটা তোমাদের দেখাইনি, গুঁড়ো গুঁড়ো করেছি, সেই মৌরি গুঁড়োটা এখানে তেলে দিয়ে দিলাম। হালকা করে একটুখানি ভাজবো, খুব একটা সুন্দর সুগন্ধ এলে এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা আমি থেতো করে রেখেছি সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে একটু কষিয়ে দেব। তেলে দেওয়ার পর, আদা দেওয়ার পর এই চারদিকে একটু ছিটকায়, তো এর জন্য একটুখানি জল দিয়ে দিলাম। আর এরপর এখানে মশলাগুলো অ্যাড করব, আর এমনি যদি দিই তাহলে পুড়ে যাবে, সেই জন্য একটু জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে অ্যাড করছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লবণ। পরিমাণ মতোই লবণটা দেব। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর লবণ যেহেতু পটল আর আলুতে কোনোটাতেই দেওয়া হয়নি, সেহেতু সেটা বুঝেই দিয়েছি। তো এবার এই সমস্ত উপকরণগুলোকে বেশ ভালো করে একটুখানি কষিয়ে নিলাম। তারপরে এর মধ্যে অ্যাড করলাম আলু আর পটল ভেজে রেখেছিলাম যে সেই পটলগুলো। তো ভালো করে বেশ ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর তোমরা তো জানোই যে রান্নায় যত কষানো যাবে তত বেশি ভালো হবে। তো এটাকেও আমি বেশ ভালো করে দুবার করে কষিয়েছি। তো যখন দেখা যাবে যে অল্প অল্প তেলটা রিলিজ হচ্ছে, তখন বোঝা যাবে যে কষানোটা হয়ে গেছে। আর তোমরা দেখতেই পাচ্ছ যে তেলটা রিলিজ করেছে। তো এখন আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো। আর দেখেছো আমি কষানোটা কিন্তু বেশ ভালো করে কষাচ্ছি, যাতে খেতে যেন বেশ ভালো টেস্ট হয়। এই যে একটুখানি দুবার কষিয়েছি, মানে অল্প একটু জল দিয়ে প্রথমে কষিয়েছি, তারপর আবার একটু দিয়ে কষিয়েছি। এই যে দেখো দ্বিতীয়বার এটা কষালাম। তো আমি না ছোটবেলায় তোমাদের আরেকদিনও বলেছি, আমার মাকেও দেখতাম এরকম জল দিয়ে মানে কষায়, কষিয়ে নেয়। তো আমি বলতাম মাকে, কি দরকার, একবারে জল ঢেলে দাও না, তাহলেই তো হয়ে যায়। তো এখন মনে পড়ে রান্না করতে গিয়ে সেসব, মানে টুকরো টুকরো দিনের কথা, টুকরো টুকরো কথা সেসব মনে পড়ে। তো দুবার ভালো করে কষিয়ে নিলাম, এবার ভালো করে একটু জল দিয়ে নিলাম। আর রঙটা দেখো কি ভালো এসেছে না, আমার তো বেশ ভালো লাগছে, লালচে করে রঙটা এসছে, ও হেভি লাগছে। তোমরা এখানে টমেটো দিতে পারো, তবে আমি টমেটো এখানে ইউজ করিনি। তো এই দেখো পরিমাণ মতো জল দিয়ে দিলাম, এটা না একটু ঝোল ঝোল হালকা হালকা হয়। তো এবার একটু ঢাকা দিয়ে দিলাম আর আঁচটাকে সিমে করে দিলাম। তো এটা হতে থাক, আর সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই দেখো এবার কিছুক্ষণ পর ওঠালাম ঢাকনাটাকে, আর দেখে নিচ্ছি এটা সেদ্ধ হয়েছে নাকি। আলুটাও দেখো দিয়ে দিলাম, দেখে নিলাম খুন্তি দিয়ে। আর পটলটা তো হয়েই গেছে সেদ্ধ। এবার এর মধ্যে ওই যে আমি যে মৌরি গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর হচ্ছে, আর মৌরি গুঁড়োটা না একদম পুরো ডাস্ট হবে না, একটু দানা দানা থাকবে। এর মধ্যে দিয়ে দিলাম অল্প, আর দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি। ব্যাস আর কিছু না। এবার ঢাকা দিয়ে দেব, একটু রেস্টে রাখবো, এই 5 মিনিটের মতো রেস্টে রাখবো। তারপরে সার্ভ করে দেবো আর কি। ব্যাস এই দেখো নাড়াচাড়া করে এবার একটুখানি ঢাকা দিয়ে রাখবো। পটলগুলোর গায়ে ওই মৌরিগুলো লেগে রয়েছে, সেইগুলো একটুখানি ঝোলের সাথে ভালো করে মিশিয়ে দিলাম। তো ব্যাস আমার এই রান্না অলরেডি ডান। তোমরা একবার যারা মৌরি পটল কোনোদিনও করোনি, একবার করে দেখো কি ভালো যে হয় খেতে। তবে আমি এখানে তো জল দিয়েছি, তোমরা এখানে কিন্তু দুধের ব্যবহারও করতে পারো, তাহলেও কিন্তু বেশ ভালো লাগে খেতে, অসাধারণ লাগে খেতে। এই দেখো এবার ঢাকনাটা দিলাম, একটু ওয়েট করবো, এবার নামিয়ে ফেলছি। আর এই দেখো ফাইনাল লুকটা কি ভালো লাগছে না বলো দেখতে।
মৌরি পটলের ফাইনাল লুক তো দেখলেই, এবার আর কি কি করেছি সেটা দেখে নাও। আজকে আর অন্যান্য কিছু কাজকর্ম শেয়ার করলাম না। এই দেখো এখানে রয়েছে কাঁকরোল ভাজা, মৌরি পটল আর বাটা মাছ সর্ষে দিয়ে করেছি, আর রয়েছে স্যালাড। তো চলো বন্ধুরা, দুপুরের এই লাঞ্চ মেনুর সাথে আজকের ভিডিওটা শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ।